আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগত আমাদের আজকের এই টিউটোরিয়ালে। তো আমরা একটা সিরিজ শুরু করেছিলাম, সেটা হচ্ছে ডেভটুলসের ক্রোকোব্লক ডেভটুলস। তার ধারাবাহিকতা আজকে আমরা দেখবো হচ্ছে প্রোডাক্ট গ্রিড লোড মোর। এই প্লাগইনটার আসলে কাজ কি, বা এই ডেভটুলসেরটার আসলে কাজ কি সেটা। তো চলুন, আমরা এটা করার জন্য আপনাকে অবশ্যই এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। এরপর আপনি এখানে ডকুমেন্টেশন পড়ে নিতে পারবেন। এরপরে আপনি এখানে কিন্তু বলে দিচ্ছে কীভাবে কী ব্যবহার করবেন সেটা। ওকে, তো আমি এটা ডাউনলোড করে নিছি এবং আমার এখানে কি করা আছে, প্লাগইনটাকেও অ্যাক্টিভ করা হয়নি, বাট ইনস্টল করে রাখা আছে এই প্লাগইনটা। ওকে, আমি এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে এটা হচ্ছে মেইনলি আপনি কোনো একটা পেজে শো করাতে পারবেন, এবং এই জন্য অবশ্যই আপনাকে কি ব্যবহার করতে হবে, প্রোডাক্ট গ্রিড কিন্তু লাগবে। আপনি কিন্তু ওই প্রোডাক্ট গ্রিড যে উইজেট আছে ওই উইজেটই আপনি ব্যবহার করতে পারবেন, অন্য কোথাও কিন্তু এটা ব্যবহার করা যায় না। তো এটা কই আছে, আমি আসলে হোম পেজে আমি একটা প্রোডাক্ট গ্রিড শো করাবো। তো আমি এখান থেকে লিখবো হচ্ছে প্রোডাক্ট। তো এই যে প্রোডাক্ট লেখার পর যে প্রোডাক্ট গ্রিড চলে আসছে, এটা কিন্তু জেট এলিমেন্টসের একটা অ্যাড অন। জেট এলিমেন্ট এবং জেট ওবিল্ডার যখন ইনস্টল করবেন তখন আপনি এটা এনেবল হবে। ওকে, তো এখানে আসার পর আমি এখানে প্রোডাক্ট গ্রিডটাকে এখানে দিয়ে দিলাম। এবং চলেন এই গ্রিডটার আরও কিছু অপশন আমরা দেখে নিই। এখানে কিন্তু অনেক মজার মজার কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে প্রিসেট। এখান থেকে আপনি কয়েকটা ডিজাইন পাবেন। এই যে আপনি হোভার করার পরে একটু কাট বাটন আসবে। এরপর আপনি যদি প্রিসেট এখানে করেন, যে এখানে চলে আসছে, এখানে কয়েকটা ডিজাইন দেওয়া আছে। এখান থেকে এই যে অ্যাড টু কার্ট এখানে চলে আসছে। এরপর আপনি কয়টা কলামে দিবেন সেগুলো দিতে পারবেন। এখান থেকে আপনি ইকুয়াল হাইট করতে পারবেন। এখান থেকে প্রতিটা কলামের গ্যাপ কতটুকু হবে না হবে সেইগুলো। আর হিডেন প্রোডাক্ট আপনি শো করাবেন কি না। মেক প্রোডাক্ট ক্লিকেবল, এটা কি আমরা কিন্তু লিস্টিং তৈরি করলে কি হয়, আমরা ক্লিকেবল করতে পারি, টাইটেলে ক্লিকেবল করতে পারি। বাট এই যে গ্রিড নিছি, এটা তো ওদের ডিফল্ট ডিজাইন চলে আসতেছে। বাট এইটা কি, এইটার ডিজাইনটা আপনি কোনগুলো শো করেন, এখানে নিচের দিকে অপশনগুলো আছে। তখন এইটা তো আপনি কি ক্লিকেবল করবেন কি করবেন না, এই জন্য কিন্তু এখানে বলে দিচ্ছে ওরা যে মেক ক্লিকেবল, মানে প্রোডাক্টটা ক্লিকেবল করবেন কিনা, ও নিউ হবে কিনা। এরপর হচ্ছে প্রোডাক্ট নাম্বার, এখানে কতগুলো প্রোডাক্ট শো করবে সেটা। এরপর হচ্ছে আপনি কোয়ারি দিতে পারবেন এখান থেকে, কোন কোন প্রোডাক্টগুলো শো করবে না করবে সেগুলো, কোন আইডি শো করবে না শো করবে মানে বাদ দিতে চাচ্ছেন সেগুলো। এরপর এখান থেকে আপনি টাইটেল শো করাবেন কিনা, এনেবল এই টাইটেলের সাথে পার্মালিঙ্ক হবে কিনা, দেখেন এখানে পার্মালিঙ্ক দেওয়া আছে। এরপর আপনার টাইটেলটাকে কতগুলো শো করাবেন, আপনার লেটার এই -1 মানে হচ্ছে সবগুলো শো করবে। আপনি যদি এখান থেকে জাস্ট এখান থেকে 0 করে দেন, একদম টাইটেল 0 হয়ে যাবে। আপনি কিন্তু এখান থেকে যদি 1 দেন তখন একটা ওয়ার্ড শো করতেছে। আপনি এখান থেকে ওয়ার্ড এবং লেটার চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি লেটার দেন, দেখেন এখান থেকে এই যে একটা লেটার আসতেছে। এভাবে আপনি ইচ্ছা মতো কম বেশি করতে পারবেন, কিন্তু শো করাতে পারবেন। তো আমি চাচ্ছি ওয়ার্ড এবং এটাকে আমি -e করে রাখি, আমার ফুলটা শো করবো। ওকে, এরপর হচ্ছে আপনার লাইন র্যাপ, আপনি লাইন র্যাপ দিবেন কি দিবেন না সেটা আপনি এখানে করে দিতে পারবেন। এরপর হচ্ছে টাইটেল টুল টিপ সেট করা যায়। এরপর হচ্ছে থাম্বনেল ইফেক্ট কোনো করবেন কিনা, পার্মালিঙ্ক দিবেন কিনা, আপনি যে থাম্বনেলে ক্লিক করেও তো সিঙ্গেল পেজ যেতে পারবে কিনা। এরপর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে থাম্বনেলের সাইজ কি হবে না হবে, আপনি ব্যাস শো করবে কিনা, ব্যাস লেখাটা কি হবে। এখান থেকে আপনার শর্ট ডিসক্রিপশন, যদি শর্ট ডিসক্রিপশন থাকতো তাহলে এখানে শো করতো, আমাদের মনে প্রত্যেকটা শর্ট ডিসক্রিপশনে এখানে শো করতেছে না। এরপরে ক্যাটাগরি, দেখেন এখানে ক্যাটাগরি শো করাবেন কিনা এগুলো এখান থেকে। এরপরে ক্যাটাগরি কতগুলো শো করবে, এখানে কিন্তু 2টা শো করতেছে, এখানে অনেকগুলো শো করতেছে। আপনি যদি এখানে একটা দিয়ে দেন, দেখবেন একটা শো করবে সব জায়গায়, একটা করে ক্যাটাগরি শো করতেছে। তো 0 মানে সবগুলো যতগুলো থাকবে ততগুলো। এখানে ট্যাগ শো করাবেন কিনা, আপনার প্রাইস শো করাবেন কিনা, আপনি এখান থেকে স্টক স্ট্যাটাস শো করাবেন কিনা, এই যে এখান থেকে, ঠিক আছে, এই যে শো করতেছে। এরপর হচ্ছে আপনার রেটিং শো করাবেন কিনা, এমটি রেটিং শো করাবেন কিনা, আপনি সিরিয়াল নম্বর এবং অ্যাড টু কার্ট বাটন শো করাবেন কিনা সেইগুলো। তো আমাদের একটা এখান থেকে এই ডিজাইনটি থাক। এরপরে হচ্ছে আমরা দেখেন আসি, এই যে কোয়ান্টিটি শো করাবেন কিনা, এখান থেকে আপনি এখানে কোয়ান্টিটি শো করতে পারবেন। এখান থেকে দেখেন কোয়ান্টিটি আছে। তো এই যে অ্যাড টু কার্ট, এটা হচ্ছে অ্যাজাক্স, মানে যদি আপনি অ্যাড টু কার্ট করেন তাহলে অ্যাজাক্স ভাবে লোড নেবে কিনা সেটা, অ্যাজাক্স লোড হবে কিনা সেটা। এরপর আপনি কুইক ভিউটা এনেবল করবেন কিনা, এখানে যদি আপনি এনেবল করেন দেখবেন যে এখান থেকে এই যে কুইক ভিউ অপশনটা চলে আসছে। এরপরে হচ্ছে কাস্টম অ্যাড টু কার্ট, হচ্ছে আমাদের আইকনটা ওইটা। তো এটা না আমাদের, এখন হচ্ছে আমরা যেটা দেখবো কম্পেয়ারটা কি, আপনি এখানে কম্পেয়ারের অপশন দিবেন কি দিবেন না। আমরা কিন্তু যখন লিস্টিং তৈরি করি আমাদের কিন্তু কম্পেয়ার অ্যাড অন নিয়ে ছেড়ে দিলে ওই ডিজাইনটা আমরা পেয়ে যাই কম্পেয়ারের জন্য, আমরা জানি। তো এইখান থেকে হচ্ছে ওইটা তো এখানে দেওয়ার কোনো অপশন নেই, আপনি এখান থেকে এনেবল করতে পারবেন। দেখেন এখানে এনেবল করলেই আপনি দেখবেন যে কম্পেয়ার অপশনটা চলে আসছে। এর আইকন কি দিবেন না দিবেন সেগুলো এখানে করে দিতে পারবেন। এখান থেকে করে দিলাম। এরপরে উইজ লিস্ট আপনি করবেন কিনা, সেম
উইজ লিস্ট আমরা কিন্তু লিস্টিং তৈরি করলে এরকম মডিউল পাই, মডিউল নেই, বাট এখান থেকে কোনো মডিউল নেওয়ার অপশন নেই। এটা ডিফল্ট ডিজাইন, আপনি এখান থেকে যা করবেন বিল্ট ইন ডিজাইন এদের। ওকে, এরপর হচ্ছে কাস্টম কোয়ারি, আমরা কিন্তু এখানে কাস্টম কোয়ারিও দিতে পারবো। এরপর আপনি চাইলে ক্যারোসেলও তৈরি করে ফেলতে পারবেন এটাকে, ঠিক আছে। এটাকে আপনি স্লাইড সিস্টেম করতে পারবেন বা ক্যারোসেল। এরপরে এখান থেকে কুইক ভিউ এসে কুইক ভিউ ইমেজটা আইকনটা কি দিবেন সেটা। ওকে, এই ছিল হচ্ছে এটার সেটিং গুলো। তো আমরা আসলে মূলত যেটা দেখতেছিলাম, আপনাদের অনেক বেশি অনেক কিছু দেখাই ফেললাম ইতিমধ্যে। তো আমাদের মেইন টার্গেট ছিল হচ্ছে এই যে এই লোড মোর, এইটার কাজটা কি আসলে এইটা দেখার জন্য। বাট যেহেতু এটা চলে আসছে, তাই দেখলাম যে আমি এটা দেখাই দিলাম আপনাদের যে এই প্রোডাক্ট গ্রিডের কি অপশনগুলো থাকে আসলে। ওকে, তো আমরা চাচ্ছি কি যে এই প্রোডাক্ট 4টা আছে, বাট আমাদের প্রোডাক্ট অনেকগুলো থাকতে পারে। আমি একটা কি হচ্ছে লোড মোর বাটন দিব, বা স্ক্রল করলে কি হবে এইটা প্রোডাক্টটা বাড়তে থাকবে, মানে ভিজিবল হতে থাকবে। এই অপশনগুলো চালু করে দেবেন। মানে একটা লোড মোর বাটন দিতে পারবেন, আর একটা হচ্ছে স্ক্রল করলে এটা ভিজিবল হবে বাকি প্রোডাক্টগুলো, মানে 4টা করে। এখানে যতগুলো প্রোডাক্ট আপনার সিলেক্ট করা থাকবে ততগুলো করে কিন্তু ভিজিবল হবে যত স্ক্রল করবেন। তো এইটার জন্য আমাদের অবশ্যই কিন্তু এই প্লাগইনটাকে ইনস্টল করা থাকতে হবে। তো আমার এখানে ইনস্টল করা আছে, এখান থেকে আমরা দেখি আমাদের এটা এই যে রোড মোর, এটা হচ্ছে আমার ইনস্টল করা আছে বাট অ্যাক্টিভ করা নেই। ওকে, আমরা এটাকে অ্যাক্টিভ করে দেব। ওকে, অ্যাক্টিভ করে দিলাম। এরপর আমরা যে কাজটা করব, এখান থেকে এখানে এসে একটা রিলোড দেব আমরা। দেখবেন এখানটা অপশন চলে আসছে। ওকে, আমরা রিড মোডে আসি। এখানে দেন আমাদের হচ্ছে এই যে লোড মোর একটা অপশন চলে আসছে। এটা দুটো অপশন দেওয়া যায়, একটা হচ্ছে স্ক্রল ইফেক্ট, একটা হচ্ছে বাটন দিতে পারবেন। তো আমরা এখানে করি, এখান থেকে দেখেন আপনি লোড মোর, এটা হচ্ছে ক্লিকেবল মানে বাটন। আমরা যদি স্ক্রল দিয়ে দিই তাহলে আপনি পেজ যখন স্ক্রল করবেন তখন হবে। আপনি আপডেট করলাম, এটা কিন্তু স্ক্রল ইফেক্ট দিয়ে দিলাম। তো আমি যদি এখানে আসি, সে যদি রিলোড দিই, আমার 4টা প্রোডাক্ট আছে। ওকে, আমরা একটু করি, এটাকে বাড়িয়ে দিই কয়েকটা। আমাদের পেজটা একদম তো এই জন্য এরকম হচ্ছে। আমরা এখান থেকে 8টা দিয়ে দেবো, সরি 80টা হয়ে গেছে, 8টা দিলে হবে না। ওকে, ওকে, এখন যদি আসি, দেখেন আমাদের এখানে লোডিং হচ্ছে, ঠিক আছে। যেভাবে আপনি যত যাবেন তত লোডিং হবে, আপনার প্রোডাক্ট শেষ না হওয়া পর্যন্ত। এইটা একটা হচ্ছে ওই প্লাগইনটা বা ডেভটুলসের। আরেকটা অপশন আছে হচ্ছে আপনি কি করতে পারবেন, এখান থেকে বাটন দিতে পারবেন। আপনি এখানে বাটন করেন, বাটন দিতে পারবেন। বাট এখানে কিন্তু আপনি দিলেন যে বাটনটা চলে আসবে তা কিন্তু না, আপনি এখানে কাস্টম নর্মালি বাটন নিতে হবে। তো এই বাটন নেওয়ার পরে আমাদের যেক্ষেত্রে আপনি একটা বাটন নেবেন, বাটন নেওয়ার পরে বাটন আপনার টাইটেল যা দেন কোনো সমস্যা নেই। এরপর যে কাজটা করতে হবে, এই বাটন একটা আইডি দিতে হবে। এখানে আসেন, এখান থেকে এই বাটনকে একটা আইডি দিতে হবে প্রথমে, টেস্ট আইডি। আমরা এই আইডিটা দিলাম, এবং এই আইডিটা কি করতে হবে, আমাদের ওইখানে গিয়ে বসাতে হবে। তো আমি এখানে এটা দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে এটাকে এডিট মোডে চলে যাব। আসার পরে এখান থেকে যে লোড মোর আছে, এইখানে এই যে আপনার ট্রিগার আইডিতে এটা দিয়ে দিতে হবে। অর্থাৎ এটা বাটনের আইডি, তার মানে কি হলো, বাটনটা এর সাথে কানেক্ট হয়ে গেল। এখন যদি আমরা এটা আপডেট করি, আপডেট করার পর এখানে যদি রিলোড দিই, ওকে, আমাদের কিন্তু এখন লোড মোর বাটনটা মানে রিড হিয়ার ক্লিক হিয়ার চলে আসছে। বাট আপনাদের কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে যদি ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু এখানে বাকি 8টা করে বের হচ্ছে। এটা হচ্ছে এই ডেভটুলসের এই প্লাগইনটার ব্যবহার। আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করতেন তাহলে আপনার অসংখ্য ধন্যবাদ।